আচ্ছা, 16ই ডিসেম্বর একটা খবর দেখিয়েছিলাম, কাউন্সিলর খসড়াত লিস্টে মৃত। 2022 থেকে জনপ্রতিনিধি ডানকুনির, তার মৃত লিস্টে নাম এসেছেন, লিস্টে রয়েছে মৃত। আগেই দেখেছিলাম যে সৎকার করতে শ্মশানে পৌঁছে গিয়েছিলেন সূর্যদে, কিন্তু আজ তার প্রতীকী শোক সভা। এভাবেই অভিনব প্রতিবাদ কাউন্সিলরের। দেখাচ্ছি সেই সূর্যদে, যার নাম খসড়া তালিকায় এসেছিল মৃত, ডানকুনির টিএমসি কাউন্সিলর। আজ তার প্রতীকী শোক সভা। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, আগেই আমরা দেখেছিলাম তিনি একেবারে শ্মশানে পৌঁছে গিয়েছিলেন সৎকার করার জন্য, আর নিজের সৎকার করার জন্য, আর এবার প্রতীকী শোক সভা করে তার প্রতিবাদ। একদমই স্যার, দেখো গত 16ই ডিসেম্বর যখন প্রথম নির্বাচন কমিশনে প্রথম খসড়া তালিকা প্রকাশিত হয়, এর সেই দিনই দেখা গেছে এই ডানকুনি পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদেব, তার খসড়া তালিকার নামের পাশে মৃত আছে। তিনি ক্ষোভ প্রকাশ করে স্থানীয় ডানকুনি কালীপুরে শ্মশানে তিনি চলে যান তার বন্ধু বান্ধব কর্মীদের নিয়ে। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন যে যেভাবে নির্বাচন কমিশন তার নামের পাশে সে জীবিত থাকা সত্ত্বেও মৃত দেখানো হয়েছে, তাকে যেন সৎকার করা হোক। এরপরেই দেখা গেল আজকে কিন্তু ওই ওয়ার্ডেই তিনি একটি একেবারে আজকে সেখানে প্রতীকী শোক সভা, এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও উপস্থিত ছিলেন সেখানে। যে ছবি দেখাচ্ছি, এ নিয়ে রাজনীতির হাওয়া গরম, তরজা চলছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন দেখি। আমি তো জানতাম আজকে জমের হাতে ক্ষমতা, ভগবানের হাতে ক্ষমতা ছিল যে কে কাকে মারবে, কে কতদিন কাকে জন্মাবে। এখন নরেন্দ্র মোদীর কৃপায় ইলেকশন কমিশনের ক্ষমতা পেয়ে গেছে, কাকে মেরে দেবো আর কাকে রাখবো, কার টাইটেল চেঞ্জ করবো, কাকে কার বর বলবো, কাকে কার বউ বলবো, সে বউয়ের সঙ্গে মায়ের সঙ্গে সে মেয়ের বয়সের ডিফারেন্স কত রাখবো, সব ইলেকশন কমিশন ক্ষমতা পেয়ে গোটা ভারতবর্ষটাকে এইভাবে এক এক করে শেষ করে দিয়েছে। ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা দেবজিৎ সরকার রয়েছেন আমার সঙ্গে। নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত জানাবো। স্টুডিও থেকে সোনিয়া কথা বলছি আপনার সঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম, এবং তিনি বলছেন নরেন্দ্র মোদীর কৃপায় তো এখন ইলেকশন কমিশনও ক্ষমতা পেয়ে গেছে, কাকে রাখবে আর কাকে মারবে। কল্যাণবাবু কোন কথা এই সময় না জানলে, দিনে না রাতে, সেই সময়টা না জানলে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া বাংলা বিজেপির তরফ থেকে দেওয়া সম্ভব নয়। কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, যে বাংলার ভোট বাঁচাও যেসব শিবির তৃণমূল কংগ্রেস, তারা কি বাঁচালো? তিনি নাকি মৃত ভোটার বলে ঘোষিত হয়ে গেছেন। তাহলে সেটা কিরকম বাঁচালো? বাকিদেরও বা ওরা কিরকম ভাবে বাঁচাচ্ছে বা মারছে সেটা নিয়ে সন্দেহ রাখছে। পুরোটাই চক্রান্ত। একজন কাউন্সিলর, তিনি ক্ষমতাসীন দলের কাউন্সিলর, তার উপরে কোনো ফেট নেই। তাকে কোনো জায়গায় সভা সমিতি করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয় না। তিনি ওখান থেকে বেদার যা ইচ্ছে তাই করার লাইসেন্স তার আছেন, করেন কিনা আমি জানি না, কিন্তু যা ইচ্ছে তাই করার লাইসেন্স তো আছে, মাথার উপরে দিদি রাত। তারপরেও তিনি কি করে সূর্য অস্তমিত হয়ে গেল, অকালে কি করে সূর্যের গ্রহণ লাগলো, সেটা যথেষ্ট সন্দেহ ব্যাপার। পুরোটাই বানোয়াট বলেই মনে হচ্ছে। নিজেরাই এই সব কাজ করে নির্বাচন কমিশনের ওপরে ফেলে দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে বা দায় দেওয়ার চেষ্টা করছে। আমরা তীব্র বিরোধিতা করছি। সূর্যবাবু ভালো থাকুন, ভোট দিন, ভোটার লিস্টে ওনার নাম থাকুক। আসতেবার থেকে ওনাকে কষ্ট করে কাউন্সিলরও থাকতে হবে না, তার কারণ জনতা ওনার দলকে হারাবে, সূর্যবাবুকে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে।